শিক্ষা পরের জন্ম সেটা থাকবে। এই জগতের কোনো শিক্ষা আমাদের মৃত্যুর পরে আর সেটা স্মরণ থাকে না, সেটার কোনো ক্রিয়া থাকে না। কিন্তু আধ্যাত্মিক শিক্ষা তারপরে জন্ম নিয়ে সেটা কাম দেয়। তার প্রমাণে এখানে বলছেন প্রাক জন্ম অনুশিক্ষিতম, গত জন্মেই গজেন্দ্র গত জন্মেতে শিক্ষিত ছিল, আধ্যাত্মিক শিক্ষা শিক্ষিত। কেন? গজেন্দ্রের যে পূর্ব ইতিহাস অনুযায়ী জানা যায় গজেন্দ্র গত জন্মেতে কে ছিল? ইন্দ্রদ্যুম্ন মহারাজ। ভগবত ভক্তই সে ছিল। ওই ভক্তির প্রভাবে ওই শ্রেষ্ঠ স্তোত্র তার মনের ভিতরে উদয় হল। এই জন্মে যদি কেউ গীতা অধ্যয়ন করেছে, ভাগবত অধ্যয়ন করেছে, স্তোত্র পাঠ করেছে, তার প্রভাব আগামী জন্ম দেখা যাবে। বৃন্দাবনে দেখা যায় ছোট্ট একটা বাচ্চা ছেলে ভাগবত করে, বালব্যাস কিবা নাম, একটা বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা ছেলে, মুশকিলে 12 বছর বয়স হবে। কত যে শ্লোক ইয়াদ আছে, দেখতেও লাগে না। ভাগবত ধরাধর বলতে থাকে। বাচ্চা মেয়েটাকে দেখেছে, দেখতেও লাগে না, ধরাধর বলছে। প্রাক জন্ম অনুশিক্ষিত, গত জন্মের শিক্ষিত। গজেন্দ্রও সেখানে মনকে হৃদয়ের মধ্যে স্থির করে যে এখন আমার স্বজন বলো নেই, দৈহিক বলো নেই, অতএব আমাকে কি করতে হবে? ভগবানের শরণাগত হতে হবে। সে গত জন্মের সে শিক্ষিত যে স্তোত্র, সে গত জন্মে যে স্তোত্র, সে পূর্ব জন্মের অভ্যস্ত, গত জন্মেতে অভ্যাস করেছে যে স্তোত্র, সেই শ্রেষ্ঠ স্তোত্র জপ করিতে লাগবে। এখন গজেন্দ্র বলছেন ওম নমো ভগবতে তস্मै যতদচ্চিদাত্মকম পুরুষায় দিবিজায় পরেশায় ধীমহি যস্মিন্নিদং যতশ্চেদং যদিদং জয়জস্বয়ং যোऽস্মৎপরস্মাশ্চ প্রপস্তং প্রপদ্যশায়ং ভুবম। নিত্য প্রতি এই স্তোত্র করা দরকার। নিত্য প্রতি দামোদর মাসে আমরা দামোদর স্তোত্র পাঠ করি। দামোদর মাসে, অধিক মাসে জগন্নাথ স্তোত্র পাঠ করি। অধিক মাসে চৌরাগ্রগণ্য স্তোত্র পাঠ করে অধিক মাসে। দামোদর স্তোত্র দামোদর মাসে পাঠ করে। গজেন্দ্র স্তোত্র দামোদর মাসে পাঠ করে। গজেন্দ্র তো দামোদর মাসে যে শুধু দামোদর স্তোত্র পাঠ করবে তা নয়, ওই দামোদর স্তোত্র 12 মাসে করতে পারে। 2 মিনিটে আনিক করে শেষ করে দিলাম, নিজের তপস্যা সাধন ভজন হয়ে গেল না। আরেকজনকে নিত্য প্রতি স্তব করতে হবে। ভজনের একটি বিশেষ অঙ্গ হলো ভগবানকে স্তুতি, স্তব-স্তুতি, এই নিত্য প্রতি করতে হবে। তততে আরাত্তম নম স্তুতি কর্ম পূজা। প্রহ্লাদ বলেছে তার স্তুতি, প্রহ্লাদ স্তুতির লাস্ট শ্লোকেতে বলে তততে আরাত্তম নম স্তুতি কর্ম পূজা। তার উদ্দেশ্যে তার পূজা, তার উদ্দেশ্যে কর্ম, তার উদ্দেশ্যে স্তুতি, নিত্য স্তুতি কর্ম পূজা, নিত্য প্রতি করতে হয়। কার্তিক মাসে বাস করলাম 1 মাস, দেবব বন্তন বলে গলা ফাটাইলাম, রাধে জয় জয় বলে মাধব সুর লাগে, কত রকম লোকজন ভিড়ভাড় দেখে কত রকম কলাকারি করে খাইলাম, তারপরে আর পাত্তা নেই বলে। এরকম নিত্য প্রতি ভগবানকে স্তুতি কীর্তন
ভজনের একটি বিশেষ অঙ্গ স্তুতি। ব্রহ্মা এত বড় অপরাধ করেছে, গোবর্ষ হরণ করেছে, গোপবালকগণকে হরণ করেছে, ইন্দ্র ব্রজবাসীদের উপরে বজ্র নিক্ষেপ করেছে, শিলাবৃষ্টি করেছে, 7 দিন 7 রাত্রি মুষলধার বর্ষা করেছে, মহা অপরাধ করেছে ব্রজবাসীদের চরণে। ইন্দ্র করেছে, ব্রহ্মাও করেছে। তো তারা ভগবানকে কি করে প্রসন্ন করলো? স্তুতি করে। ইন্দ্র ভগবানকে স্তুতি করেছে, ব্রহ্মাও ভগবানকে স্তুতি করেছে। ব্রহ্মা ভগবানকে স্তুতি করেছে, আর ব্রহ্মার পরামর্শে ইন্দ্র সুরভি, স্বর্গের থেকে সুরভি কামধেনুকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সে সুরভির দুগ্ধ প্রভাব দ্বারা ভগবানকে স্নান করিয়েছে। ভগবান সে কামধেনু গাভীকে প্রদান করেছে, তারপরে আবার স্তুতি করেছে, তবে গিয়ে ভগবান সন্তুষ্ট হয়েছে। তো আমাদেরও জন্মান্তরে বিভিন্ন প্রকার অপরাধ, মন্দবুদ্ধি মনুষ্য, ভক্তিহীন, যখন আমরা ভগবানকে স্তুতি করব, ভগবানও কৃপা করবেন, সন্তুষ্ট হবে। এই জন্য স্তুতি সবাইকে করা দরকার। ভগবান স্তুতি। গজেন্দ্র বলছেন, এখানে স্তুতির মাধ্যমেতে, শ্লোকের মাধ্যমেতে নমো ভগবতে তস্মিচ্যত এতচ্চিদাত্মকম পুরুষায় দিবিজয় পরেশায় বিধিমতি। শ্লোকের মাধ্যমেতে গজেন্দ্র ভগবানের কোনো নাম বিশেষকে উল্লেখ করেন। ভগবানের কোনো নাম বিশেষ উল্লেখ করেন, যদিও ভগবানের অনন্ত নাম আছে। ভগবানের অনন্ত নাম আছে। নাম থাকার পরেও কৃষ্ণ, গোবিন্দ, মাধব, মুরারি কোনো নামকে গজেন্দ্র স্মরণ করেন। গজেন্দ্র বলছে, সেই ভগবানকে আমি প্রণাম করি, আমি সেই ভগবানকে প্রণাম করি। কোন ভগবানকে? যা হইতে এই দেহাদি চেতনগত হইয়াছে। যাহা হইতে এই দেহাদি চেতনগত হয়েছে, এই আমাদের মনুষ্য শরীর, বিভিন্ন প্রাণী শরীর, আমাদের চেতনা কোথা থেকে চেতনগত হয়েছে? শাস্ত্রে 5 প্রকার চেতনের কথা বর্ণন করেছে। কত প্রকার? 5 প্রকার। আচ্ছাদিত চেতন, মুকুলিত চেতন, সংকুচিত চেতন, বিভু চেতন, অনুচেতন। জীব হলো অনুচেতন, পাথর হলো আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, বৃক্ষ আচ্ছাদিত চেতন, ভগবান বিভু চেতন। তাহলে অনুচেতনকে চেতনাকে প্রকাশ করেছে বিভু চেতন। বিভু চেতন ভগবান। ওই বিভু চেতন ভগবানের তার চেতনা শক্তি আমাদের ভিতরে থাকাতে তো আমাদেরও এই শরীর চেতনবৎ। কেননা জীব ভগবানের 3টি শক্তি, ভগবানের 3টি শক্তি কি কি? অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা। তাহলে জীব হলো গিয়ে সেই তটস্থা শক্তির অংশ। তাইলে ইনডাইরেক্টলি ধরতে গেলে জীব ভগবানেরই অংশ। জীব ভগবানেরই অংশ।
জীব ভগবানের অংশ, এই কথা ভগবান নিজে বলছেন। জীব আমার অংশ। সমস্ত জীব, শুধু মনুষ্যই নয়, কীট পতঙ্গ, পোকা মাকড় থেকে আরম্ভ করে যত তুচ্ছ থেকে যত তুচ্ছ জীব হবে, বৃহৎ থেকে যত বৃহৎ জীব হবে, সমস্ত জীবই আমার অংশ, ভগবান বলছেন। এই জন্য এই আমরা যে তৃতীয় জাম কীর্তন পড়ে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। জীবকে সম্মান দেবে কি কি হিসাবে সম্মান দেবে? যে সেই জীব কৃষ্ণ অধিষ্ঠান, তার ভিতরে কৃষ্ণের অধিষ্ঠান আছে। তার ভিতরে কৃষ্ণের অধিষ্ঠান আছে। এক ভক্ত হয়েছে গুজরাটের নামদেব। গুজরাটে এক ভক্ত হয়েছে জামনগরেতে, নাম হয়েছে নামদেব, কৃষ্ণ ভক্ত। তো ডেলি ভগবানকে রুটি বানিয়ে রেখেছে, ভগবানকে ভোগ লাগাবে। কুত্তা এসে রুটি নিয়ে চলে গেছে। কুকুর এসে এমন ভাবে ধরেছে, সম্পূর্ণ 4টা-5টা বানিয়েছে, 4টা-5টা রুটি কামড়ে ধরে নিয়ে চলে যাচ্ছে। কুকুরের পিছনে পিছনে ঘি ডিব্বা নিয়ে দৌড়েছে, হে প্রভু, ঘি লাগানো হয়নি, ঘি লাগাই দে, তারপরে আপনি সেবায় লাগাবেন। কুকুরের ভিতরে নামদেব ভগবানকে দেখতে পাচ্ছে। নামদেবের চরিত্রতে পাওয়া যায়। কেননা ভগবান নিজের মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জীবলোকেতে যত জীব আছে সব সনাতন, সব আমারই অংশ। মমৈবা অংশ, মমৈবা অংশ, আমারই অংশ সেই জীব, ভগবানেরই অংশ। ভগবানের অংশ হওয়ার দরুন চেতনবোধ। কেন? ভগবান বিভু চেতন, জীব অনুচেতন। ভগবানের চেতনার দ্বারা জীব চেতনাবোধ। যখন সেই সূক্ষ্ম চেতন সত্তা এই শরীর থেকে নির্গত হয়ে যায়, তখন এই শরীরটা কি হয়? আমরা মৃত বলে ঘোষিত করে দিই। কিন্তু এই জীবাত্মাকে আবার চেতন করে ভগবানের চেতন সত্তা। এই জন্য বলছে যা হইতে এই দেহ চেতন বল। তাহলে যার দ্বারা আমরা এই চেতনা শক্তি পেয়েছি, কার দ্বারা পেয়েছি? ভগবানের দ্বারা। তাহলে আমি প্রণাম করি কাকে? ওই ভগবানকে। আমি সেই ভগবানকে প্রণাম করি যে ভগবানের দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড জীব চেতনতা পেয়েছে, চেতনতা পেয়েছে। আদি বীজায় ভগবান সমস্ত কিছুর আদি বীজ। প্রথম আমাদের আদি পুরুষ হলো মনু মহারাজ। এই জন্য মনু সন্তান গতিকে আমাদেরকে মনুষ্য। ভগবান প্রথম সৃষ্টি করেছে ব্রহ্মাকে। ভগবান প্রথম সৃষ্টি করেছে ব্রহ্মাকে। ব্রহ্মাকে সৃষ্টি করে ব্রহ্মা ভগবান চিন্তা শক্তির দ্বারা ব্রহ্মার ভিতরে জ্ঞানকে প্রবেশ করে দিয়েছে। সেই জ্ঞান প্রকাশিত করার পরে ব্রহ্মাকে আদেশ করেছে ভগবান, জগৎ সৃষ্টি করো, তুমি জগৎকে সৃষ্টি করো। ব্রহ্মাকে আদেশ দিয়েছে। ব্রহ্মা তখন কোন স্ত্রী সৃষ্টি হয় নাই, কোন স্ত্রী সৃষ্টি হয় নাই। তখন ব্রহ্মা নিজের চিন্তা শক্তির দ্বারা মানুষ ভাবে, মনের চিন্তা শক্তির দ্বারা প্রথম এই 7 পুত্রগণকে সৃষ্টি করেছে। এই জন্য তাদেরকে বলে সপ্তর্ষি। মানস পুত্র, মানুষ সৃষ্টি করেছে মনের চিন্তা শক্তি। তো মনের চিন্তা শক্তির দ্বারা ভৃগু, বশিষ্ঠ, নারদ আদি, পুলহ, পুলস্ত, ক্রতু, এইসব ঋষিগণ, ভৃগু আদি এসেরকে সৃষ্টি করেছে।
তাদেরকে আবার আদেশ দিয়েছে তোমরা সৃষ্টি করো। কিন্তু তাদেরকেও আদেশ দিলে কি হবে, তারাও তো পুরুষ না, স্ত্রী তো নাই। তখন ব্রহ্মা দেখলো যে না, এরকম ভাবে সৃষ্টি তপশক্তির দ্বারা, মনের চিন্তনের দ্বারা সৃষ্টি বাড়তেছে না। তখন ব্রহ্মা ডাইনন্দ থেকে মনু মহারাজকে সৃষ্টি করেছে, স্বয়ম্ভূ মনু। আর বামন্দ থেকে সৃষ্টি করেছে কাকে? শতরূপা। মনু শতরূপার সঙ্গে সঙ্গে সৃষ্টি, মনে চিন্তা শক্তির দ্বারা সৃষ্টির সঙ্গে সঙ্গে বড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে বিবাহ সম্বন্ধ স্থাপন করে দিয়েছে। বিবাহ সম্বন্ধ স্থাপন করে দিয়ে তাদের ভিতরে কাম শক্তিকে প্রবেশ করে দিয়েছে। ওই কামকে সৃষ্টি করেছে ব্রহ্মা। কাম সৃষ্টি করেছে ব্রহ্মা, সেই কামকে দুজনের শরীরে প্রবেশ করাই দিল। তখন থেকে মনু এবং শতরূপা মৈথুন ক্রিয়ার দ্বারা সৃষ্টি হলো। এই জন্য বলে মনুষ্য। মৈথুন ক্রিয়ার দ্বারা সৃষ্টি প্রথম শুরু হলো। তো তাদেরও 5 সন্তান হলো, 3 কন্যা আকুতি, প্রসূতি, দেবহতী, আর 2 পুত্র। 2 পুত্র, উত্তানপাদ আর উত্তানপাদ ছোট, আর বয়া প্রিয়ব্রত। 2 পুত্র 3 কন্যা। ওই কন্যাগণকে ঋষিগণকে দিয়েছে, এই যে সপ্তর্ষিগণ যারা হয়েছে এদেরকে। তো ওদের দ্বারা ধীরে ধীরে সৃষ্টি বর্ধন হয়েছে। তাইলে ব্রহ্মাকেও যে সৃষ্টি করলো আদি, এই জন্য বলছে আদি বীজায়। আদি বীজকে ভগবান। সবকিছুর আদি বীজ শুধু মনুষ্যের নয়। গীতা 8ম অধ্যায়, গীতা 8ম অধ্যায়ের নাম কি? অক্ষর ব্রহ্মযোগ। অহংই বিশ্বস্য চরাচরস্য বীজং প্রধানং প্রকৃতি পুমাঞ্চ। আমি এই চরাচর বিশ্বের বীজ প্রদাতা। বিশ্বরূপ অহংই চরাচর বীজং প্রধানং প্রকৃতি পুমাঞ্চ। এই প্রকৃতির বিশ্বরূপ আমি। এই আবার বলছে অহং হি বীজ প্রদ পিতা। বীজ প্রদানকারী আমি পিতা। আমি এই বীজ প্রদানকারী পিতা। তাহলে সম্পূর্ণ কিছুতে ভগবান, বিশ্বরূপও ভগবান। তাহলে আদি বীজ আয়। আদি বীজ কিরকম? এখন যদি মানুষ একজন জিজ্ঞাসা করে, বলে আমের গুটলির থেকে আম গাছ হয়, তো গাছটা আগে না গুটলিটা আগে? বলে না, গুটলিটা আগে। বলে গুটলিটা কোথা থেকে আসবে গাছ না হলে? আবার বলে আবার গাছ না হলে গুটলি কোথা থেকে আসবে? যারা অন্ডজ প্রাণী, ডিম থেকে উৎপন্ন হয়, পায়রা, কবুতর আদি। তো ডিমের থেকে পায়রা হয়েছে, তো পায়রা না, ডিম না হলে পায়রা কোথা থেকে আসবে? তো সবারই বীজ আছে, তো সবারই বিশ্বরূপ ভগবান। এই জন্য বলছে আদি বীজ আয়। আদি বীজ স্বরূপ হচ্ছে ভগবান। আদি বীজ আয়। আদি বীজ স্বরূপ ভগবান। সবকিছুরে আদি বীজ ভগবান। ব্রহ্মাজিরও তিনি ঈশ্বর। পদ্মাসনে ব্রহ্ম তপ করেছে, ব্রহ্মাকে আদেশ করেছে 2 অক্ষর। 2 অক্ষর আকাশবাণীতে শুনতে পেয়েছে ব্রহ্মা, ক আর অ। ব্রহ্মা 2 অক্ষরকে জুড়েছে। ব্রহ্মা বুদ্ধিমান,
দুই অক্ষরকে জুড়েছে, দুই অক্ষর জুড়েছে, হয়েছে তপ। কি তপ করব? তখন ব্রহ্মাকে ভগবান প্রথম ব্রহ্মাকে কোন মন্ত্র দিয়েছে? ব্রহ্মাকে সৃষ্টির প্রারম্ভে যখন কোনো গায়ত্রী মন্ত্র তখন প্রকট হয় নাই, কোনো মন্ত্র প্রকট হয় নাই। ব্রহ্মাকে প্রথম সৃষ্টি করেছে, সৃষ্টি করার পর আদেশ দিয়েছে, দুই অক্ষরের দ্বারা নির্দেশিত হয়েছে ত এবং প। ব্রহ্মা দুই অক্ষরকে জুড়ে দেখলো তপ। কি তপ করবো সেটাও চিন্তা করতেছে। ভগবান অন্তর্যামী, তখন আকাশবাণী হয়ে ব্রহ্মাকে মন্ত্র প্রদান করেছে। সেই মন্ত্রকে বলে ষড়ঙ্গ শতপদী মন্ত্র, ব্রহ্ম সংহিতাতে আছে ষড়ঙ্গ শতপদী মন্ত্র। সেই ষড়ঙ্গ শতপদী মন্ত্রকে বলছে কৃষ্ণ মন্ত্র, অষ্টাদশাক্ষর কৃষ্ণ মন্ত্র। অষ্টাদশাক্ষর মন্ত্রের 6টা ভাগ আছে, ষড় অঙ্গ, 6টা অঙ্গ সেই মন্ত্রের। যারা দীক্ষা হয়েছে মঠের তরফ থেকে তারা পেয়েছে গুরুমানের কাছে। তাহলে সেই মন্ত্রই প্রথম ব্রহ্মা ভগবানের কাছ থেকে পেয়েছে। তাহলে মন্ত্রেরও প্রথম, বীজেরও প্রথম, সৃষ্টিরও প্রথম, সব ভগবান সবকিছুরই প্রথম। ওই জন্য ভগবান কি বলছে দ্বিতীয় স্কন্ধে না প্রথম স্কন্ধে মনে হয়, অহমেবাসমেবাগ্রে সৈন্যৎ সতসৎ পরম পশ্চাদহম যতচ্চ जो अविशिष्यते स्वयं रीते अर्थं यत् प्रतीयत न प्रतीयत च आत्मनि तद् विद्यात् आत्मनो मायां यथा भास यथात्मः। नारद ऋषि ব্রহ্মাকে ভগবান চিন্তা শক্তির দ্বারা জ্ঞানটা দিয়েছেন। ভগবান ব্রহ্মাকে কানে কানে বলে নেই, সাক্ষাৎও বলে নেই, চিন্তার দ্বারা জ্ঞানকে প্রবেশ করে দিয়েছে। আর তপশক্তির দ্বারা জ্ঞান অর্জন করেছে ব্রহ্মা। সেই জ্ঞান কাকে দিয়েছে ব্রহ্মা? নারদকে। নারদ বেদব্যাসকে দিয়েছেন, নারদের শিষ্য বেদব্যাস। এই ভাগবতের জ্ঞান বেদব্যাসকে, এখানে 18,000 শ্লোক আছে, 18,000 শ্লোক দেয় নাই, 4টি শ্লোক দিয়েছে। অহমেবাসমেবাগ্রে নন্দসৎ পরম। এই 4টি শ্লোকের প্রথম শ্লোক হলো অহমেবাসম এবাগ্রে নন্দসৎ পরম পশ্চাদহম যতচ্চ जो अविशिष्यते स्वस्म। ভগবান বলছে অহমেবাসম এবাগ্রে, সৃষ্টির যখন কোনো কিছু ছিল না আমিই ছিল। পশ্চাদহম যতচ্চ जो अविशिष्यते स्वयं, পশ্চাতে শেষে যখন মহাপ্রলয় হয়ে যাবে আমি থাকব, সমস্ত কিছু এসে আমার ভিতরে সমাহিত হয়ে যাবে। তাহলে সৃষ্টির প্রথমও ভগবানের ছিল, লাস্টও আবার ভগবানের ভিতরে সবকিছু সমাহিত হয়ে যাবে, লাস্টও ভগবানের থাকে। আদি বীজায় কথার অর্থ ভগবানের ছিল যখন, ভগবান থেকে সম্পূর্ণ বীজ জগতের সৃষ্টি হয়েছে, এই জন্য বলছে আদি বীজ। আদি বীজ হয়। আদি বীজায় দেহপুরে কারণ রূপে প্রবিষ্ট। ব্রহ্মাদেরও যিনি ঈশ্বর, আদি বীজ হলো হওয়ার পরও আবার তিনি ব্রহ্মা আদির। এখানে বলতে গেলে যত সব অন্যান্য দেবতা সকলের লিডার হলো ব্রহ্মা। তো অন্যান্য দেবতা সকল এবং ব্রহ্মা শিবাদি সবারই ঈশ্বর হলো কে? ভগবান। ব্রহ্মাদেরও ঈশ্বর এবং দেহপুরে কারণ রূপে প্রবিষ্ট পরম পুরুষকে ধ্যান। এই দেহপুরেতে, এই দেহকে পুর বলছে।
দেহকে তো একটা পুর বলছে, এই পুরের দরজা কটা? 9টা। শরীররূপী পুরের দরজা 9টা। যেমন নবদ্বার পুরের দেহি শ্লোকের মধ্যে বর্ণনা করে। দেহপুর, দেহরূপী পুর, এই দেহর মধ্যে পুর 9টা। দেহপুরেতে কারণ রূপেতে পরম পুরুষকে আমি ধ্যান করি। দেহপুরে বলতে সমস্ত দেহির অন্তরেতে অবস্থিত সেই চেতনাত্মা, আমি তাকে স্মরণ করি। মূল কথাতে সে দেহকে যিনি চেতনবোধ করেছে, সমস্ত দেহতে প্রাণ রূপে আত্মরূপে যিনি বিরাজমান, সমস্ত বস্তুর সমস্ত প্রাণীর যিনি আদি বিশ্বরূপ, তাকে যা হতে এই সমস্ত সংসার চেতনা সৃষ্টি পেয়েছে, অতএব সেই ভগবানকে আমি প্রণাম করি। ইনডাইরেক্টলি ভগবানের সব গুণমহিমাকে বর্ণন করেছেন, ডাইরেক্ট কোনো ভগবানের নাম বলেন না। যস্মিন নিদং যতশ্চেদং জনেদং জয় স্বয়ং যো अस्मत् परस्मश्च परस्तं प्रपद्ये सायं भुवम्। যাহাতে এই বিশ্ব অবস্থিত, যাহাতে এই বিশ্ব অবস্থিত। এই বিশ্ব কিসের মধ্যে অবস্থিত? ভগবান বলছে আমার মধ্যে এই বিশ্ব অবস্থিত। আমাতে এই বিশ্ব অবস্থিত। ভগবানকে যে চিন্তা করবে, তো ভগবানকে চিন্তা করে ভাগবতের প্রথম স্কন্ধে বর্ণন করেছে ভগবানকে 2 রকম চিন্তন। ভগবানের 2 রকম ভাবে ভগবানের চিন্তন বলে কিরকম? একটা হলো সূক্ষ্ম চিন্তন, আর একটা হলো স্থূল চিন্তন। বলে স্থূল চিন্তাটা কিরকম? স্থূল চিন্তা করতে গেলে সমস্ত নদী ভগবানের নাড়ি, সমস্ত পর্বত ভগবানের অস্থি, স্বর্গ ভগবানের নাক, পাতাল ভগবানের চরণ, এইটাকে বলে স্থূল চিন্তন। সমস্ত পৃথিবী ভগবানের শ্রীঅঙ্গ। ধর্ম বক্ষস্থ, অধর্ম পৃষ্ঠস্থ, এরকম ভাবে সমস্ত পৃথিবীকে ভগবানের স্থূল চিন্তন। আর সূক্ষ্ম চিন্তনে ভগবানের কতটুকু সূক্ষ্ম? সূক্ষ্ম চিন্তনের মধ্যে বলেছে ওম সহস্র শিষ্য পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সবে সর্বতস্পিত্বা দশাঙ্গুলম। ভগবানকে মাত্র 10 আঙ্গুলে চিন্তা করেছে, সূক্ষ্ম চিন্তা। রাধারাম দশাঙ্গুলম, বেদ দশাঙ্গুলে চিন্তা করেছে, বিভিন্ন জায়গায় বর্ণনা আছে। ভগবান মাত্র 10 আঙ্গুল, তার ভিতরে সূক্ষ্ম চিন্তন। আচ্ছা, সূক্ষ্ম চিন্তনের মধ্যে আবার কোথা থেকে চিন্তা করবে ভগবানের? সেই শ্লোক আমি ভুলে গেছি। ভগবান কপিল দেব মা দেবহূতিকে বলছে নখ কিরণকে চিন্তা করবে, ভগবানের নখমণি, নখমণির সেই জ্বালা জ্যোতি আমাদের হৃদয়ের অন্ধকারকে দূরীভূত করবে। সেখান থেকে চিন্তা শুরু আমার, বা দশাঙ্গুলের মধ্যে আমার কোথা থেকে চিন্তা শুরু। তো যাই, ভগবানের 2 প্রকারের চিন্তা, একটা স্থূল চিন্তন, একটা সূক্ষ্ম চিন্তন। এখানে যা হয়তো এই বিশ্ব অবস্থিত, তাহলে স্থূল রূপেতে ভগবান সারা সংসারে তিনি অবস্থিত। স্থূল রূপেতে যে উপাদানে উদ্ভূত, এই বিশ্বকে সৃষ্টি করতে কি কি ম্যাটেরিয়াল লেগেছে? প্রকৃতির
অষ্টধা। মেটেরিয়াল কটা? 8টা। অপরিমেয় মৃতস্তন্যম বিদ্যিমে পরম জীবভূত মহাবাহু প্রকৃতির অষ্টধা। তাহলে এই সমগ্র জগৎকে ভগবান সৃষ্টি করছে প্রকৃতি। প্রকৃতির কটা তত্ত্ব? 8টা তত্ত্ব। অপরিমেয় মৃতস্তন্যম বিদ্যিমে পরম জীবভূত মহাবাহু প্রকৃতির অষ্টধা। 8 তত্ত্ব। আকাশ, বাতাস, জল, বায়ু, মাটি, আর 5টা, 3টা চিহ্ন তত্ত্ব। মন বুদ্ধি অহংকার, মন বুদ্ধি অহংকার, এই 3টা। তাহলে এই প্রকৃতির অষ্টধা, এই 8 প্রকৃতি দ্বারা এই জগৎকে ভগবান সৃষ্টি করে। তাহলে 8 প্রকৃতি হলো মেটেরিয়াল, তার বস্তু। যেরকম আমরা মন্দিরটা তৈরি করেছি, মন্দিরটা তৈরি করতে গিয়ে সিংহাসনেতে কাঠ লেগেছে, কাঠের মধ্যে আবার স্ক্রু লেগেছে, বার্নিশ লেগেছে। মন্দির বানাতে গিয়ে সেখানে ইট, সিমেন্ট, পাথর, রড, লোহা, বালু, যত রকম বস্তু লেগেছে, এগুলো হলো উপাদান। এখানে বলছে উপাদানে উদ্ভূত, যে উপাদানে উদ্ভূত সে উপাদান কি বস্তু? বলে উপাদানও ভগবান। উপাদানটা ভগবান সৃষ্টি করেছেন। যৎ কর্তৃক সৃষ্ট উপাদানকে সৃষ্টি করেছে বলে এই উপাদানগুলো ভগবানের সৃষ্টি করেছে। এই প্রকৃতির 8 তত্ত্বকে সৃষ্টি করেছে, ভগবানের সৃষ্টি করেছে। যৎ কর্তৃক সৃষ্ট, তাহলে কার দ্বারা সৃষ্ট? কে সৃষ্টি করেছে? ভগবান সৃষ্টি করেছে উপাদান। যিনি স্বয়ং সেই বিশ্বের কারণ, যিনি স্বয়ং বিশ্বের কারণ। বিশ্ব ভগবানের এক নাম, ভগবানের এক নাম বিশ্ব। ভগবানের এক নাম বিশ্ব, বিশ্বরূপায়। আমরা যে স্তুতি করি, স্তুতির প্রথম শ্লোকে প্রথম লাইনে নম বিশ্বস্বরূপায় বিশ্বস্থিত হেতবে বিশ্বস্বরায় বিশ্বায় গোবিন্দায় নম নম। নম বিশ্বস্বরূপায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। তো বিশ্ব হলো ভগবানের এক নাম, বিশ্বস্বরূপায়। তার বিশ্বরূপ, বিশ্বস্বরূপ, সমস্ত যা কিছু আমাদের চোখের সামনে দৃশ্যমান জগৎ যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুই ভগবান, সব কিছুতে ভগবান আছে। এই সব কিছুতে ভগবান আছে গতিকে এই জন্য তার এক নাম বিশ্ব। কিসের মধ্যে নেই? প্রহ্লাদকে যখন বলছে তোমার ইষ্ট কোথায় আছে, বলে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছে। যত্র যত্র নেত্র স্ফুরে ইষ্টদেবের মূর্তি স্ফুরে। যত্র যত্র নেত্র পড়ে ইষ্টদেবের মূর্তি স্ফুরে। যেখানে যেখানে প্রহ্লাদ নজর দিচ্ছে সব জায়গাতে ইষ্টদেবকে দেখতে পাচ্ছে। স্থানেষু সমস্ত জায়গায়, ভূতেষু সমস্ত প্রাণীতে। ভগবান গীতাতে বলতে স্থানেষু সর্বভূতে তিষ্ঠতি অহম। আমি সমস্ত প্রাণীতে, সমস্ত জায়গাতে আমি আছি। তাহলে এটার মধ্যে থাকলো বিশ্বের থেকে এটা তো বাইরে না। এই জন্য ভগবান কথা বলছে বিশ্ব, নম বিশ্বস্বরূপায়। সে বিশ্ব সমস্ত জায়গাতে যিনি বিরাজমান গতিকে, সমস্ত জায়গাতে তিনি স্থিত গতিকে, এই জন্য তাকে বলছে বিশ্ব, নম বিশ্বস্বরূপায়। যার স্বরূপটা সমস্ত বিশ্ব, এই জন্য বিশ্বস্বর নম। আমি তাকেই প্রথমে প্রণাম করি, নম বিশ্বস্বরূপায়। বিশ্বস্থিত হেতবে, বিশ্বস্থিত এক নাম, এক তো নাম তার বিশ্ব, আবার তিনি সব জায়গায় স্থিত, সমস্ত জায়গায় আছেন তিনি বিশ্বস্থিত। প্রণত ক্লেশনাশা, আবার তাকে এই জন্যই প্রণাম করছি তিনি সমস্ত ক্লেশকে নষ্ট করেন।
প্রেমানন্দ বাবা ওই শ্লোকটার কথা বলছে, নম বিশ্বস্বরূপায় বিশ্বস্থিত হেতু विश्वेश्वराय विश्वाय गोविंदाय नमः नमः। का मेरे गारंटी कोई अगर 5 बार इस श्लोकों को डेली पाठ करे उसका कोई भी क्लेश नहीं आ सकता। वर्षना प्रेमानंद महाराज उन्हें कई बार हमें कथा सुने तो कम से कम इस श्लोकों को 5 बार से डेली कोई अगर पाठ करे उसका तक ये नहीं आ सकता, क्लेश नहीं आ सकता। আবার ये রাঘবাচার্য মহারাজ বাল্মীকি রামায়ণের সুন্দর কাণ্ডে আবার 4টি श्लोक बोले बोले इन 4 श्लोकों को कोई अगर उच्चारण करके किसी भी काम में निकल जाए उसका काम जरूर सिद्ध हो जाए। वेदेर मध्य বেশ শাস্ত্রের মধ্যে আমাদের সমস্ত মন্ত্র আছে, সমস্ত কার্যসিদ্ধির সমস্ত মনোবিলাস পূরণের কার্য সিদ্ধি মন্ত্র আছে। আমরা পালন করি না বা বিশ্বাস নেই, আমাদের শ্রদ্ধার অভাব। এখানে বলছে যিনি বিশ্বের কারণ, সৃষ্টির পিছনে কারণ কি? ভগবান এই জগৎকে প্রকৃতিকে সৃষ্টি করেছেন, যে প্রকৃতিকে সৃষ্টি করেছেন সেই প্রকৃতির মধ্যে 8 তত্ত্বের দ্বারা এই বিশ্বকে সৃষ্টি করেছেন। সৃষ্টির পিছনে কারণ আছে। এত বড় খরচা করে মন্দির বানানো হয়েছে, কারণ কি? বলে এখানে ভদ্র প্রতিষ্ঠা হবে, পূজা। জগতের লোক আসবে, গলপাড়াবাসী আসবে, দর্শন করবে, ভগবানকে পূজা করবে, পরিক্রমা করবে, আনন্দ নেবে, স্বধর্ম পালন হবে। তাহলে কারণটা কি? এখানে ভক্তগণের কৃপা বা গলপাড়াবাসী মন্দিরের মাধ্যমে ধর্ম পালন করতে পারবে, ভগবানকে জানতে পারবে এবং পূজা আরাধনা করতে পারবে। কারণ এই বিশ্বকে সৃষ্টির পিছনে কারণ কি? বলে বৃষ্টিকে সৃষ্টির পিছনে কারণও ভগবানই। এখানে বলছেন কারণও তিনি, বিশ্বের কারণ, যিনি কার্য, কারণ তো তিনিই জানেন, আবার কার্য কে করবে? তিনিই করবে। কারণ ও কার্য দুটোই ভগবান। কারণ হইতে ভিন্ন, আমি সেই স্বতঃসিদ্ধ ভগবানকে আশ্রয়, সেই ভগবানকে আমি আশ্রয় করি। সমস্ত বিশ্ব যার মধ্যে স্থিত, সমস্ত বিশ্বকে সৃষ্টি করা যিনি কারণ, আমি তাকে আশ্রয় করি। এখানে সমস্ত প্রাণীর দেহপুরে অবস্থিত, সমস্ত জায়গাতে অবস্থিত, এই জন্য তিনি বিশ্বস্থিত। দশম স্কন্ধে, এটা তো অষ্টম স্কন্ধ, দশম স্কন্ধেতে ব্রহ্মা যে স্তুতি করেছেন, ব্রহ্মা স্তুতি করতে গিয়ে ভগবান তিনি যে নারায়ণ, তিনি যে নারায়ণ, নারায়ণের তিনি নারায়ণ কেন? তিনি নারায়ণ বলে প্রভু সমস্ত প্রাণী আপনার থেকে সৃষ্টি এবং সমস্ত প্রাণী আপনাতে স্থিত এবং আপনিও সমস্ত প্রাণীতে স্থিত। তিনটা অর্থ হয়ে গেছে। এক শব্দতে নার, নার শব্দের কথার অর্থ জল। নারা যস্য অয়ন ইতিশ নারায়ণ, নারকে যিনি আশ্রয় করে আছেন, তাহলে ভগবান জলের মধ্যে শয়ন করেছেন ক্ষীরোদক সাগরেতে, ওই জন্য তিনি নারায়ণ। আরেক শব্দ নার শব্দের কথার অর্থ কি? জীব। তো তিনি সমস্ত জীবকে আশ্রয় করে আছেন, তিনি জলকে আশ্রয় করে আছেন, তিনি নারায়ণ। তিনি সমস্ত জীবকে আশ্রয় করে আছেন, তিনি নারায়ণ। সমস্ত জীব যার মধ্যে আশ্রয়ভূত আছেন
এই জন্য তিনি সমস্ত জীব কাকে আশ্রয় করে আছে? ভগবানকে। আবার ভগবান কাকে আশ্রয় করে আছে? সমস্ত জীবকে। কেন এখানে বলছে জীবের দেহ পরে অবস্থিত, সমস্ত জীবের দেহের মধ্যে যিনি অবস্থিত আছে সূক্ষ্ম চেতন রূপে। অতএব সেই শ্লোকের মধ্যে, এক শ্লোকের মধ্যে সেখানে বলছেন যে তিনি নারায়ণ সমস্ত জীবের অন্তরে সূক্ষ্ম চেতন রূপে অবস্থিত, এই জন্য তিনি নারায়ণ। সমস্ত জীব তার মধ্যে অবস্থিত, এই জন্য তিনি নারায়ণ। সমস্ত পৃথিবীর অন্তর্যামী রূপে সেই ভগবান, তার মধ্যে জীব অবস্থিত, এই জন্য তিনি তো তিন অর্থ করেছে একই নারায়ণ শব্দ। এখানেও সে কথা বলছেন তিনি বিশ্বের কারণ। অতএব যিনি বিশ্বের স্রষ্টা, যিনি বিশ্বের কারণ, যিনি বিশ্বের উপাদান, স্বতঃসিদ্ধ, আমি সেই ভগবানকে আশ্রয় করি। সেই ভগবানকে গজেন্দ্র আশ্রয় করেছেন। যস আত্মনিদং নিয়মায় অর্পিতম কচিৎ বিবাদম কচত তিরোহিতম অবিদ্যদ্রেক সাক্ষ্য ভয়ং তদীক্ষতে স্বাত্মমূল অবতমাং পরাৎপর। যস আত্মনিদং নিজমায়ায় অর্পিতম কচিৎ বিবাদম কচত তিরোহিতম। যাহার স্বকীয় মায়ায় আপনাতে অর্পিত, যাহার স্বকীয় মায়ায় আপনাতে অর্পিত এই বিশ্ব কোনো সময় প্রাদুর্ভূত হয়, কোনো সময় বা তিরোহিত হয়। ভগবানের এই মায়া শক্তির দ্বারা এই পৃথিবীকে সৃষ্টি করে, যার স্বকীয় মায়ায় আপনাতে অর্পিত। ভগবানের নিজ মায়া শক্তির দ্বারা এই পৃথিবীকে সৃষ্টি করে, আবার এই পৃথিবী তিরোহিত হয়, আবার কি প্রলয় হয়ে যায়। তো প্রলয়টা ভগবানের ইচ্ছা শক্তি এবং তিরোহিত হওয়া, সেটাও ভগবানের ইচ্ছা শক্তি। ব্রহ্ম সংহিতাতে বলছে, ব্রহ্ম সংহিতাতে বলছে কি সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তিরেকা ছাইব যস্য ইচ্ছা অনুরূপ অপি যস্য চেষ্টস্য। সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তিরেকা ছাইব যস্য ইচ্ছা অনুরূপ অপি যস্য চেষ্টস্য। তাইলে সৃষ্টি স্মৃতি প্রলয় এটা ভগবানের ইচ্ছার দ্বারা। ভগবান ইচ্ছা করলো সৃষ্টি হয়ে গেল, জগৎকে তিনি ইচ্ছা শক্তির দ্বারা সৃষ্টি করেন। আবার প্রলয় করার ইচ্ছা, প্রলয়টা ভগবান ইচ্ছা করলে প্রলয় হয়ে গেল। আমাদের যখন ইচ্ছা হলো যে না মন্দিরটা ফেটে গেছে, আবার নতুন করব, ইচ্ছা হলে তো আর ভেঙে যায় না। ঠিকাদার দেখতে হয়েছে, কয়েক ঠিকাদার দেখতে হয়েছে। কেউ বলেছে 6 লাখ ভাঙতে গিয়ে, হ্যাঁ, কেউ বলেছে 6 লাখ, কেউ বলেছে 3 লাখ, পরে 3.25 লাখে ভেঙেছে। তাহলে ভাঙার ইচ্ছা হয়েছে, ভেঙে যায় নাই। ঠিকাদার খুঁজতে হয়েছে, মিস্ত্রি খুঁজতে হয়েছে, তারপরে তারা ভেঙেছে, তারপরে সমস্ত মলবাকে সাফাই করতে হয়েছে, দূরে সরাইতে হয়েছে, তারপরে আবার নিম কেটে গর্ত করতে হয়েছে, ফাউন্ডেশন দিতে হয়েছে, তারপরে ধীরে 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 3 বছরে এক ভব্যরূপ তৈরি হয়েছে। ভগবান ইচ্ছা শক্তির দ্বারা ভেঙেও গেছে, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। ইচ্ছা শক্তি সঙ্গে সঙ্গে ইচ্ছা। তদ্রূপ পৃথিবীকে ভগবান পালনও করেন ইচ্ছা শক্তির দ্বারা। ভগবান পালনও করেন ইচ্ছা শক্তির দ্বারা।
আমাদের পালন করতে হলে কি হলো, খাওয়াইতে হবে, ধান লাগাইতে হবে, খেতে হাল মারতে হবে, বীজ বপন করতে হবে, ফসল কাটতে হবে, পাকাতে হবে, ফসল নিতে হবে, ধান ভাঙাইতে হবে, রান্না করতে হবে, তারপরে খাবো, তারপর খেয়ে বেঁচে থাকবে। পালনের এই প্রক্রিয়া। কিন্তু ভগবান ইচ্ছা শক্তির দ্বারা জীবকে, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে পালন করতে চায়। যখন আবার প্রলয় হবে, তো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা প্রলয়। এই জন্য বলছে সৃষ্টি সৃষ্টি প্রলয় সাধনা শক্তির একা ছাইব যস্য ইচ্ছা অনুরূপ। ভগবান যেটা ইচ্ছা করবে সেই অনুরূপে সৃষ্টি করবে, প্রলয় করবে, পালন করবে, যেরূপে ইচ্ছা করবে, তার ইচ্ছা অনুযায়ী। আমাদের ইচ্ছা অনুযায়ী হবে, কোন দেবতাদের ইচ্ছা অনুযায়ী হবে, ব্রহ্মার ইচ্ছা অনুযায়ী হবে, ভগবানের ইচ্ছা অনুযায়ী। কোন বিশ্ব প্রাদুর্ভূত হয়, কোন সময় বা তিরোহিত হয়। তিরোহিত মানে প্রলয় হয়ে যায়, এই বিশ্ব প্রলয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তিরোহিত হয়ে যায়। কার্য কারণ এই উভয় অবস্থাকে স্বয়ং প্রকাশ, যিনি সাক্ষীরূপে অলুপ্ত দৃষ্টিতে সর্বদা নিরীক্ষণ করতেছেন। কার্য এবং কারণ, কারণও তিনি, কার্যকর্তাও তিনি, অলুপ্ত দৃষ্টিতে সাক্ষী রূপে বিরাজমান। অলুপ্ত দৃষ্টিতে, অলুপ্ত দৃষ্টি, অলুপ্ত দৃষ্টি মানে ভগবান এই সংসারে কোনো বস্তুর মধ্যে লুপ্ত না থেকেও দেখতে পাচ্ছেন। আমাদের চোখের সামনে একটা কোনো কার্য হলে বলে আমি সাক্ষী আছি, আমার চোখের সামনে হয়েছে, আমি সেই দিন সেই পাঠে ছিলাম, এই ঘটনাটা হয়েছে, আমি সেখানে অবস্থিত ছিলাম। আর আমি এখানে অবস্থিত ছিলাম না, অলুপ্ত ছিলাম না, তথাপি আমি দেখতে পেয়েছি, এটাকে বলে অলুপ্ত দৃষ্টি। সেখানে লুপ্ত না, অলুপ্ত দৃষ্টিতে থেকে সাক্ষী রূপিণী দেখেছেন, সাক্ষী রূপে বিরাজমান। জীবের সমস্ত কর্মের সাক্ষীকে ভগবান। এমনি তো অজামিল উপাখ্যানের 14 জনকে সাক্ষী করেছেন, জল, বায়ু, অগ্নি, সমস্ত দিকপাল, এরা হলো জীবের কর্মের সাক্ষী। কিন্তু এখানে ভগবান বলছেন নিজেই সাক্ষী, আমাদের সমস্ত কর্মের সাক্ষীকে ভগবান সাক্ষী রূপে বিরাজমান। প্রাদুর্ভাব অলুপ্ত দৃষ্টিতে সর্বদা নিরীক্ষণ করতে চান, তিনি সমস্ত জীবকে দৃষ্টির দ্বারা নিরীক্ষণ করতে চান, দেখতে চান। পরাৎপর প্রকাশের প্রকাশক, আমাকে রক্ষা করো। পরাৎপর প্রকাশের প্রকাশক, পরাৎপর প্রকাশের প্রকাশক, পরাৎপর প্রকাশের প্রকাশক। কি শব্দ ব্যবহার করেছে গজেন্দ্র? কেন সুখদেব গোস্বামী আগেই বলছেন প্রাকজন্ম অনুশিক্ষিত। গজেন্দ্র এই জন্মে শিক্ষিত নয়, গত জন্মেরই শিক্ষিত। এই জন্য উত্তম শব্দ পরাৎপর প্রকাশের প্রকাশক। পরাৎপর মানে যিনি আগেও ছিলেন, এখনো আছে, পরেও থাকবে, পরাৎপর। প্রকাশের, তার যে, যিনি তার যে প্রকাশ, সেই প্রকাশের প্রকাশক অতএব ভগবান। এই বিশ্বকে যখন সৃষ্টি করেছেন ব্রহ্মা, ব্রহ্মা যখন সৃষ্টি করেছেন, ব্রহ্মা সৃষ্টি করার পরে ব্রহ্মা যখন পদ্মফুলের মধ্যে, ব্রহ্মার এক নাম পদ্মজা, পদ্মের মধ্যে যার আবির্ভাব, চারিদিকে তাকাই ব্রহ্মা, তখন তো চন্দ্র সূর্য সৃষ্টি হয়নি, তখন তো মাত্র ব্রহ্মা সৃষ্টি হয়েছে, সূর্য চন্দ্র তো কিছুই সৃষ্টি হয়, তাহলে কি অন্ধকার? তো বলে তখন কি প্রকাশ ছিল না? বলে ছিল। তাহলে সেই প্রকাশ কোথা থেকে আসলো?
ভগবানের সেই প্রকাশ, ভগবানের প্রকাশ থেকে প্রকাশমান। এই জন্য বলছে পরাৎপর প্রকাশের প্রকাশক। বলে এই জগৎ তখন প্রকাশিত কিসের দ্বারা? সেই পরাৎপর থেকে সৃষ্টি হয়েছে সেই প্রকাশ, সেই প্রকাশের প্রকাশক হলো ভগবান। অনন্তর সেই প্রকাশের প্রকাশক ভগবানের অঙ্গ জ্যোতির দ্বারা সেই প্রকাশ, অঙ্গ জ্যোতির দ্বারা। এ আমরা কীর্তনে যে গাই, কোটি সূর্য, কীর্তনের মধ্যে আছে না, দোহার মধ্যে, করে ঝলমল, নানাবিধ অলঙ্কার করে জন্মল। ভগবান কোটি চন্দ্রের মতো সুশীতল তার সেই কিরণ। তাহলে সেই প্রকাশ ভগবানের, যে প্রকাশের প্রকাশক আমাকে রক্ষা করুন। অতএব সেই ভগবান আমাকে রক্ষা করুন, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কে প্রকাশের প্রকাশক। সূর্যকে কে প্রকাশ দিচ্ছে? সূর্য, এই চন্দ্র সূর্য এই জগৎকে প্রকাশ দিচ্ছে, আলো প্রদান করতেছে, প্রকাশ প্রদান করতেছে। তাহলে সূর্য প্রকাশ কোথা থেকে পেয়েছে? ভগবানের থেকে প্রকাশ লাভ করেছে। চন্দ্র এই জগৎকে শীতলতা প্রকাশ দিচ্ছে। তাহলে চন্দ্র এই জগতের প্রকাশ, শীতলতা প্রকাশ কোথা থেকে পেয়েছে? ভগবান থেকে পেয়েছে। এই জন্য বলছে প্রকাশের প্রকাশক। সূর্য যে প্রকাশ দিচ্ছে, এই প্রকাশের প্রকাশককে ভগবান। চন্দ্র যে প্রকাশ দিচ্ছে, এই প্রকাশের প্রকাশককে বলে তিনিও ভগবান। অতএব আমি সেই ভগবানকেই আশ্রয় করি। একটা দিয়ে দিচ্ছে আপনাকে, বলছে এইসব